ছুটির দিনে রাঙামাটির বিভিন্ন বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় দেখা যাচ্ছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আমি আছি এখন রাঙামাটি পরোয়েল পার্কে। যেহেতু আজকে ছুটির দিন, তাই বিকেল নাগাদ পর্যটক বাড়তে শুরু করেছে। যেহেতু গরম, তবুও কিছুটা পর্যটক এসেছে আমরা দেখতে পাচ্ছি। পর্যটকরা দূর দূরান্ত থেকে যে পর্যটকরা এসেছেন তারা কিন্তু খুবই আনন্দ করছেন, ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে। অনেকে এসেছেন তাদের বাচ্চাদেরকেও নিয়ে। যেহেতু রাঙামাটি রূপ এবং বৈচিত্র্যের কোনো কমতি নেই, বর্ষাকালে নবরূপে কিন্তু পাহাড় সেজেছে। যেহেতু রাঙামাটি এমনিতেই প্রকৃতিগতভাবে সুন্দর, তাই 12 মাসই পর্যটক এখানে থাকে। তবে আস্তে আস্তে পর্যটক মৌসুম শুরু হচ্ছে, যে কারণে রাঙামাটির পলোয়ার পার্কগুলোকে ঢেলে সাজানো হয়েছে। একই সাথে রাঙামাটির ঝুলন্ত সেতুকেও আমরা দেখেছি লক করা হয়েছে। অন্যান্য যে পার্কগুলো আছে সেগুলোকেও ঢেলে সাজানো হয়েছে। পর্যটকদের বরণ করার জন্য একেবারে পুরোপুরি প্রস্তুত রাঙামাটি, এক কথায় বলা চলে। তবে যেহেতু দীর্ঘদিন পর্যটক রাঙামাটিতে ছিল না, তাই লাভের চেয়ে লোকসান বেশি বলছেন এখানকার কর্তৃপক্ষ। তবে তারা পর্যটকদেরকে আকৃষ্ট করার জন্য কোনো কিছুর কমতি রাখে নাই। বিভিন্ন রাইডস যোগ করা হয়েছে, দোলনা, শিশুদের খেলনা, সবকিছুই মিলে রাঙামাটি এখন যে বিনোদন কেন্দ্রগুলো আছে একেবারে রঙিন বলা চলে। তো অনেক পর্যটক যারা এসেছেন গরমের মধ্যেও, তারাও মোটামুটি আনন্দের সাথে ফিরে যেতে পারছেন এবং বিভিন্ন স্মৃতি ধারণ করতে পারছেন। বর্ষা যদি পুরোপুরি শুরু হয়, তাহলে রাঙামাটির যে ঝর্ণাগুলো আছে সেগুলো উজ্জীবিত হবে। এই ঝর্ণার থেকে দূর দূরান্ত থেকে পর্যটক আসবে, এমনটা প্রত্যাশা এখানকার পর্যটন ব্যবসায়ীদের। রাঙামাটি থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, ফিরে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।